খুব কম সময়ে জরুরি কিছু কথা বলবো, আমাকে একটি পরিবেশ দিতে হবে, পারবেন? শয়তান তো ওয়াসওয়াসা দিতে পারবে না। আরে শীষ কমাও, ইকো থাকবে না, সাউন্ড বক্স চলবে, হরেন চলবে, ইকো চলবে না, ডিলে থাকবে না, বেস থাকবে না, ইকো থাকবে না। আমি তো সঙ্গীত গাইবো না। হ্যাঁ, মাথায় নাই টুপি, অজু আছে নাকি তোমার? মনে তো হয় না। এ আসছে ওয়াজের মাইক নিয়ে, এর গেট আপ দেখেন। সম্মানিত সুধী, শয়তান ওয়াসওয়াসা দিতে তো পারবে না। আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমাদের প্রোগ্রামগুলোতে অনেক সময় হিন্দু বা অমুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়। আমরা বসতে বলি না, আমরা মনে করি দাঁড়াই ওয়াজ শুনুক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তে বসেন। আরে ভাইরা, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেবার পর যখন বলা হয়েছে পাচারকৃত টাকা ফেরত আনা হবে, আজ থেকে 8.5 মাস আগে জাতিকে আমি বলেছি আব্বাসির কথা ডায়েরিতে লিখে রাখো, পাচারকৃত একটি টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না। সম্ভব হয়েছে? কেন? ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে, আর বড় চোরেরা কখনো টাকা ফেরত দিবে না। আইনের ফাঁক ফোকরে যা নিছে তা রেখে দিবে। তাহলে আমরা টাকা ফেরত চাই না, আমরা গ্যারান্টি চাই আগামীতে বাংলাদেশের রাজনীতির নামে দুর্নীতি চলবে না। এই গ্যারান্টি দাও। মানুষ কোনো গ্যারান্টি পাচ্ছে না। রাষ্ট্র কেন? জঙ্গলে মানুষ বসবাস করে না? কথা বলেন। রাষ্ট্র আছে। রাষ্ট্র হতে কি লাগে? 4টা জিনিস। প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড। 2 নম্বর হচ্ছে পপুলেশন, জনসংখ্যা। 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। 4 নম্বর হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা থাকলে ওটারে কি বলা হয়? রাষ্ট্র। রাষ্ট্রের আবার 4টা কাজ বলে থাকে রাষ্ট্রবিজ্ঞানীরা। কয়টা কাজ? কথা বলে না। তার প্রথম হচ্ছে টু এস্টাবলিশ সভরেন্টি অফ ল, রাষ্ট্রে আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা। অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ হবে না, সবাইকে আইন মানতে হবে। কথা বুঝতেছেন? 2 নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু এস্টাবলিশ ইকুয়ালিটি ফর অল, প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠার 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, সাংবিধানিক রাষ্ট্র। সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে হবে। বাংলাদেশে এখন যে সরকার আছে এটা সংবিধান দিয়ে আসে নাই। বর্তমান সরকার বৈধ হলে সংবিধান অবৈধ, সংবিধান অবৈধ হলে সরকার অবৈধ। তার মানে এই সরকারকে 72-এর নীতিতে যে সংবিধান হয়েছে পুরাটা ক্যান্সেল করতে হবে। ওই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না, কারণ সংবিধান বৈধ হলে দেশ কি? সরকার কি? আর সরকার বৈধ হলে সংবিধান অবৈধ। বুঝতেছেন কথা? 4 নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ, প্রত্যেক নাগরিককে রাষ্ট্র উন্নত জীবন ব্যবস্থা উপহার দিবে। আমরা উন্নত জীবন ব্যবস্থা পাইছি? পাই নাই। শুধু সরকার বদল হয়েছে, কিছুই বদল হয় নাই, কিছুই হবে না। কোরআন ও সুন্নাহর আইন দিয়ে একটি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি নিরাপদ হবেন। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুষম বন্টন হবে, অরাজকতা থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। আমার কথা, দুর্নীতি বন্ধ করতে হলে দুদক দিয়া সম্ভব না। জোতা চোর
লোটা চোর, মোবাইল চোর বড় চোর না গম চোর বড় চোর? তো কোরআনের আইন অনুসরণ করে যদি দুর্নীতিবাজদের হাতগুলো কেটে দেওয়া হতো, আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে 16 গ্লাস পানি খাবে। ঠিক কিনা? আমাদের মূল জায়গায় সংস্কার হচ্ছে না, সংস্কারের মূলা ঝুলায় রাখা হয়েছে, আর আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। যদি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত শক্তি এক হতে না পারেন, আবার আপনারা ধোঁকা খাবেন, আবার আপনারা প্রতারিত হবেন, আবার আপনারা রক্ত দিবেন, আবার সহিংসতা হবে। বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না। একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায়। কোরআন সুন্নাহর আইন ছাড়া এরকম রাষ্ট্র কোনোদিন বাংলাদেশকে করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর ইবাদত বুঝতেছেন? হুকুমগুলো মানা, নিষেধগুলো। তাই আল্লাহর হুকুম হচ্ছে চোরের কি করো। এখন রাষ্ট্রের সিস্টেম যদি না বদলান, আল্লাহর হুকুমটা মানা যাবে? কথা বলে না। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। শরীয়তের হুকুম হচ্ছে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর হুকুম হচ্ছে তাদেরকে পাথর বর্ষণ করে মৃত্যুদণ্ড দাও। বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আগে আমরা বলতাম ধর্ষককে মৃত্যুদণ্ড দাও, তথাকথিত সুশীল সমাজ বলতে এটা কি বর্বরতা নয়? আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই ব্যানার নিয়ে মিছিল করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাও। ঘুরে ফিরে কোরআনের আইনে আসতে হয়, ঠিক কি না? এখন যদি সিস্টেম না বদলান, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন না করেন, আপনি কি পারবেন ধর্ষককে শাস্তি দিতে? ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর আদেশ মানতে হবে, নিষেধ ছাড়তে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কয়টা বলেছিলাম? 4টা। কয়টা? কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে 5টা। কয়টা? এই 4টা থাকবে। সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যদি রাষ্ট্রের মালিক হয়, কি করবে তারা? আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্রের মালিক বানাই, সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? 4টা কাজ তারা করবে। আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাতকে আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা নামাজ পড়তেছি ব্যক্তি জীবনে, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তারে শাস্তি দিতে পারি? কথা বলে না। আমরা স্বেচ্ছায় যাকাত দিচ্ছি, কিন্তু কেউ যদি যাকাত না দেয় আমরা নিতে পারি? সুবহানাল্লাহ বিহামদি। 4টা মাযহাবে, 3টা মাযহাবের মতে, শাফি, মালিকি, হাম্বলি, 3টা মাযহাবের মতেই বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড। শাস্তি কি? শুধু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুও দেওয়া যাবে না, বরং তাকে অ্যারেস্ট করা হবে, হালকা পাতলা কিছু থেরাপি দিতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না করে। আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে, বলে যে সৌদি আরবে তো মাযহাব মানে না,
কিন্তু ওনাদের খোঁজ খবর নাই যে কোরআনের আইন দিয়া যেই সৌদি আরব চলে, ওই সৌদি আরবে বেনামাজির শাস্তির ক্ষেত্রে সৌদি আরবের ওলামায়ে কেরাম শাফিরটা নেয় নাই, মালিকেরটা নেয় নাই, আহমদ বিন হাম্বলেরটা নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। এটাই বোঝা যায় আসলেই ইমাম আবু হানিফা ইমামে আজম। উনি ইমামে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না বুঝে কথা বলবেন না, বিভ্রান্তি সৃষ্টি হয়, ঠিক না?